নেতারা আর ওই সন্দীপ ঘোষ তারা ওটাকে গড়বড় করার চেষ্টা করছিল, গোজামিল দেওয়ার চেষ্টা করছিল। তারা ওগুলোতে সবটা হয়নি বলে এখন সব সাক্ষী সাবুত লোপাট করতে চাইছে। আর এই জন্য আমরা চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আর ওই সন্দীপ ঘোষকে ওই পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কেন তারা করছে জানেন না? এবিসিডি অব দিস ভয় মুক্ত সমাজ চাই আমরা। আমরা বলতাম সিটি অফ জয়, গত 12 বছর এখন হয়ে গেছে সিটি অফ ভয়। এই সিটি অফ ভয় থেকে আবার আমাদের সিটি অফ জয়তে পরিণত করতে হবে। আমরা এখানে বলেছি স্বাধীনতা দিবস আমরা কেন পালন করি? আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের সার্বভৌমত্ব, हमारी आजादी, हमारी जमहूरियत, हमारे इत्तेहाद, हमारे कौमी यकजहती, हमारी सालमियत, उसको हमें रक्षा करना पड़ेगा। वो आज हुक्मरान के हाथ में महफूज नहीं है। जनता आजादी की लड़ाई लड़ी थी, অহিংস পথে হোক সহিংস পথে হোক হাজারো লাখো মানুষ নেমেছিলেন। তখনও ব্রিটিশ সাম্রাজ্যবাদ চেয়েছিল ভয় ঢুকিয়ে, জেল দিয়ে, ফাঁসি দিয়ে, মিথ্যাচার করে মানুষকে ঘরে ঢুকিয়ে দেবে। जब लोग घर के अंदर घुस जाते हैं तो गुंडा, बदमाश, फसादी, दंगाई वो सड़क को कब्जा कर लेते हैं। और इसलिए ताकि लोग सड़क में नहीं उतरे, इसलिए हमारे हुकूमत की तरफ से, चाहे वो दिल्ली में हो, चाहे यूपी में हो, चाहे कलकत्ते में हो, कोशिश हमेशा रहता है कि लोगों को डरा के धमका के अंदर घुसेड़ दिया जाए। और বামপন্থীরা সবসময় চেষ্টা করে মানুষ সংঘবদ্ধভাবে রাস্তায় নামুক, প্রতিবাদ করুক। এই জন্য বলে বামপন্থী তো শেষ। বামপন্থী শেষ হলে স্বাধীনতা শেষ হয়ে যাবে, ঐক্য শেষ হয়ে যাবে মানুষের। কারণ আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ঐক্যের মধ্য দিয়ে, এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এসেছিল। তার মধ্যে সাম্প্রদায়িকতার নাম করে দেশ ভাগ হয়েছিল। দেশভাগের দগদগে খা এখনো আছে, এখনো শুকিয়ে যায়নি। উদ্বাস্ত মানুষ, ছিন্নমূল মানুষ এখনো শেষ হয়ে যায়নি। আজকে দাঁড়িয়ে আবার নতুন করে কিছু লোক ওটাকে উস্কে দিতে চায় যাতে মানুষ ভাগ হয়। আমাদের এই ভাগের বিরুদ্ধে ও লড়াইটা, একসঙ্গে থাকারও লড়াইটা, আন্দোলন সংগ্রাম যখন হয় তখন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত দিয়ে একসঙ্গে আসে। সেখানে নারী পুরুষ, অল্প বয়সী বেশি বয়সী কোনো তফাৎ থাকে না। আজকে বাংলা ন্যায় এবং অন্যায়ের লড়াই চলছে। इंसाफ और नाइंसाफी लोगों को तय करना पड़ेगा। वो नाइंसाफी के खिलाफ इंसाफ के लिए है, अन्याय বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অথবা ন্যায়ের আওয়াজকে যারা দাবি দিতে চাইছে এবং অন্যায়কে প্রশ্রয় দিতে চাইছে তাদের পক্ষে। আমরা চাই এই স্বাধীনতার দিনে শপথ নিচ্ছি, কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, নাহলে কলকাতার নাগরিকরা তার স্বাধীনতা পাবে না। কারণ তার উপস্থিতিতে, তার নির্দেশে হত্যাকে, ধর্ষণকে স্বাভাবিক একটা মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দুই, তার পুলিশের নিয়ন্ত্রণে কালকে মস্তানিরা মস্তান করেছে যাতে বামপন্থী আন্দোলন যারা করছে, আন্দোলনকারী যারা আছে, যারা মানুষ নেমেছে তাদেরকে বদনাম করা যায় এবং মিথ্যা মামলা করা যায়। আজকে সকালে ভোরে উঠে কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রথমেই লিখছে যারা অপরাধ একটা হাসপাতালকে ধ্বংসস্তূপে পরিণত করছে তাদেরকে আটকাতে পারলো না। বলছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে 6-7 হাজার লোক ঢুকে গিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো প্রচার মাধ্যমকে, তাদের সব ছবি পরিষ্কার করে দিয়েছে। 6-7 হাজার লোক ঢোকেনি, লাখ লাখ লোক বাইরে ছিল। তারা নিয়ন্ত্রণে ছিল, সংগঠনের নিয়ন্ত্রণে ছিল। ওরা ভেবেছিল 22-23 জন গুন্ডামি করবে আর বাকিরা আবেগে ভেতরে ঢুকে যাবে। পুলিশ সেখানে নিশ্চুপ দাঁড়িয়েছিল, ভাঙচুর করতে দিয়েছে, সাক্ষী সাবুত লোপাট করতে দিয়েছে। আন্দোলনরত ডাক্তারদেরও তারা আক্রমণ করেছে। যে ডাক্তাররা কয়েকদিন আগে ওই প্রিন্সিপালের জন্য বলছিল বাইরের ডাক্তার ঢুকতে পারবে না, হেলথ হোমের সেক্রেটারি ডক্টর, ওই আরজিকর হাসপাতালের প্রাক্তন শিক্ষক ছাত্র, তার মাথা ফাটিয়েছে।
তাহলে পুলিশ কেন এখনো পর্যন্ত তার নামে ওই হাসপাতালে, এই ট্রমা সেন্টারে যে মেরেছে তার নামে এফআইআর করা হয়েছে, এমসি করা হয়েছে? আজ পর্যন্ত কলকাতা পুলিশ তদন্ত করেনি, অপরাধীকে ধরেনি। যে মারলো আন্দোলনকারী ডাক্তারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না, আর এই পুলিশ যে সন্ত্রাস করলো, যে খুন করলো, যে ধর্ষণ করলো, তাকে ধরবে? এখন পরিষ্কার হয়েছে। সিভিকদেরকে বলছি, যখনই কোনো গন্ডগোল হবে পুলিশের আইপিএস অফিসার করুক, আর সরকারি আমলারা করুক, আর তৃণমূলের পিসি ভাইপো করুক, সামনে শিখণ্ডী হিসেবে একটা সিভিককে ধরিয়ে দেবে। সুতরাং তোমাদের বাপু ওই 2 টাকা 4 টাকা তোলার জন্য 2 টাকা 4 টাকার কাছ থেকে টাকা নেওয়া, আর যখনই বলিকা বটকা দাঁড়ানো পড়েগা, আনিস খানের সময় বলেছিল 2টো সিভিককে ধরে নিয়েছি, হোমগার্ডকে ধরে নিয়েছি, আর এখনো ওটাকে মজুদ বাহিনী রেখেছে। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত। আদালতকে নজরদারি রাখতে হবে, মানুষকে নজর রাখতে হবে। রাস্তায় আমরা থাকবো, রাস্তায় নামবো, এবং সেখানে মানুষের মিলন হবে। কেউ কেউ এটার মধ্যে বাংলাদেশি, রোহিঙ্গা, হিন্দু, মুসলমান, এত খুব ভালো হলো। তৃণমূলকে ধন্যবাদ, যারা ওখানে গিয়েছিল মস্তানি করতে, ভেতরে ঢুকেছিল। তৃণমূলের একটা গোষ্ঠী, তারা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ঢুকেছিল। আমার তো ভয় হচ্ছিল, পাশেই বেলগাছিয়া বস্তি আছে, আমি তালিকে লোক এলিয়ে বল রায় হ্যাঁ, তাহলে একটা দুটো যদি লুঙ্গি পরে কাউকে যদি হাজির করতো তৃণমূলের কোনো কাউন্সিলর, তাহলে অমনি বিজেপি রাস্তায় গোটা দেশে নেমে যেত। আইটি সে এই দেখো রোহিঙ্গা করেছে, বাংলাদেশি করেছে, মুসলমানরা করেছে, এই একটা শাহজাহান পাওয়া গেছে, এই একটা আরাবুল পাওয়া গেছে, এই একটা কাজল শেখ পাওয়া গেছে। ওরা ভাগ করতে চায় কারা? যারা স্বাধীনতা হরণ করতে চায়, যারা স্বাধীনতা ফিরে পেতে চায়, তাদেরকে এক কাটতে হতে হবে। আওয়াজ দো হাম এক হ্যাঁ, आवाज दो हम एक हैं, आवाज दो हम एक हैं। আর অনেক কথা বলা যেত, বিশেষত আমাদের দেশে এখন যেভাবে আমাদের দেশটা মানুষগুলোর কাছ থেকে সমস্ত সম্পদ লুট করছে, আমাদের নদী, নালা, ঝর্ণা, খনি সবটাকে লুট করার জন্য যে ব্যবস্থা হচ্ছে, এটার সঙ্গে আর্জি করা না। যদি আর্জি করে কাণ্ডে কেন এত বড় গন্ডগোল হলো? যদি একটা সিভিক বা একজন ইন্টার্ন বা একজন কেউ করতো অপরাধী, তাহলে মমতা, ভাইপো, গোটা সরকার, গোটা পুলিশ সবাই মিলে নামতো না এত বড় ষড়যন্ত্র করতে। কি অসুবিধা ছিল? মুখ্যমন্ত্রী বলতেন হোক বিচার, হোক তদন্ত। কেন সেমিনার ভাঙতে হলো? কেন বাথরুম ভাঙতে হলো? কেন 3 ঘন্টা ওই এই যে স্বাধীনতার কথা কেন অনেকে বলে এখন স্বাধীনতার কি দরকার? মা বাবাকে খবর দিয়েছে মিথ্যা করে, আত্মহত্যা করেছে, তারপরে বলেছে তার প্রেম ঘটিত ব্যাপার, আর তারপরে 3 ঘন্টা মা বাবাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ভেতরে ঢুকতে দেয়নি। তৃণমূলের নেতারা আর ওই সন্দীপ ঘোষ, তারা ওটাকে গড়বড় করার চেষ্টা করছিল, গোজামিল দেওয়ার চেষ্টা করছিল। তারা ওগুলোতে সবটা হয়নি বলে এখন সব সাক্ষী সাবুত লোপাট করতে চাইছে। আর এই জন্য আমরা চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আর ওই সন্দীপ ঘোষকে ওই 5 মাথার মোড়ে দাঁড়িয়ে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কেন তারা করছে জানেন না? এবিসিডি অফ দিস আর্জিকর, আর্জিকর তো লোকে বুঝেছেন, আরজি করের আগে এবিসিডি আছে। এ ফর আদানি, আদানির পোর্টে যে ড্রাগ র্যাকেট হচ্ছে, ওই যে মাঝে মাঝে শোনেন 1000 টন হেরোইন জমা হয়েছে, আর সেখান থেকে ব্যানার্জি পরিবার এখানে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করেছে অপরাধী জগৎ, এ টু বি, আদানি পোর্ট টু কালীঘাট, এই ব্যানার্জি পরিবার এই যুক্ত আছে। সুতরাং তদন্ত বাদ নিকলেগি তো বহুত দূর তলক যায়গি। কিভাবে একটা প্রজন্মকে নষ্ট করা হচ্ছে সব বেরিয়ে আসবে। কিভাবে ক্রাইম র্যাকেট তৈরি হয়েছে, সেটা ক্রিমিনালদের রাজত্ব কিভাবে তৈরি হয়েছে, সেটা বেরিয়ে আসবে। এই জন্য ওরা ডি ফর ডিস্ট্রাকশনে নেমেছে। সবকিছুকে ভেঙে দাও। আমাদের শপথ দিতে হবে ক্রাইমের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে, ডিস্ট্রাকশনের বিরুদ্ধে। রাজ্যটাকে নতুন করে করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে। এটাই হোক স্বাধীনতার ৭৮তম দিবসের শপথ। ধন্যবাদ।